আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনস্ট্রাকশন সেটের ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন অংশটা আমরা পড়ব। আমরা যদি দেখি যে ইনস্ট্রাকশন সেট মাইক্রোপ্রসেসর 8086 এর ইনস্ট্রাকশন সেট ৬ প্রকার আছে। তার মধ্যে ডাটা ট্রান্সফার হচ্ছে যে প্রথমটা। সো আমরা দেখি আজকে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন নিয়ে পড়ব। তো ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন আবার ৪ টা ক্লাসে বিভক্ত। General purpose byte or word transfer instruction, simple input output port transfer instruction, special address transfer instruction, সবার লাস্টে flag transfer instruction. সো দেখি এখন general purpose transfer instruction ওদের কি কি আছে। দেখলাম যে এখানে আনুমানিক 7টার মতো ইনস্ট্রাকশন আছে। মুভ, পুশ এ, পপ এ, এক্সচেঞ্জ আর এক্সলেট। আর আরেকটা এখানে শব্দটা বাস আমরা নরমালি এখন এক্সলেটই বলি। এখন স্টেপ বাই স্টেপ দেখি। মুভ ইনস্ট্রাকশন যেটা আছে সেটা দিয়ে কি বোঝায়, সেটা হচ্ছে কপি আ ওয়ার্ড অর বাইট। মুভ ইনস্ট্রাকশনের সিনট্যাক্সটা কিরকম, মুভ ডেস্টিনেশন কমা সোর্স। তাহলে অপারেন্ট হিসেবে এখানে কয়টা আছে, দুইটা, একটা ডেস্টিনেশন একটা সোর্স। তো মুভ ইনস্ট্রাকশনের কাজ কি, কপি আ বাইট অর ওয়ার্ড ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, মানে সোর্সে যে ওয়ার্ড বা বাইটটা থাকবে সেটা ডেস্টিনেশনে সেভ করা বা কপি করা। এখন ডেস্টিনেশনটা কিরকম হতে পারে, ডেস্টিনেশন হচ্ছে রেজিস্টার অর মেমোরি লোকেশন, আর সোর্স কিরকম, রেজিস্টার, মেমোরি লোকেশন অর ইমিডিয়েট নাম্বার। বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সোর্স ডেস্টিনেশন উভয়ই একসাথে মেমোরি লোকেশন হতে পারবে না। এবং ডেস্টিনেশন মেমোরি লোকেশন এবং সোর্স ও মেমোরি লোকেশন এরকম কম্বিনেশনটা হতে পারবে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সোর্স আর ডেস্টিনেশন উভয়ই সেম বিটের হতে হবে, হয় 8 বিটের হতে হবে না হয়তো 16 বিট। মিন্স সোর্স যদি সোর্স এবং ডেস্টিনেশন উভয়ই হয় বাইট হতে হবে না হয়তো ওয়ার্ড হইতে হবে। সো আমার যদি সোর্স ওয়ার্ড হয় তাহলে আমার ডেস্টিনেশনও ওয়ার্ড হইতে হবে, আর সোর্স যদি বাইট হয় তাহলে আমার ডেস্টিনেশনও বাইট হতে হবে। আর মুভ ইনস্ট্রাকশন যেটা আছে সেটা ফ্ল্যাগ রেজিস্টার গুলো যেগুলো আছে সেগুলো কোনোটাকেই কোনো এফেক্ট করে না। আমরা একটা এক্সাম্পলটা দেখি। মুভ cx, 0375, ইট মিন্স এই ইমিডিয়েট ডাটা 35 কে আমি কোথায় কপি করছি, cx রেজিস্টারে কপি করছি। আর 2025 থার্ড ব্র্যাকেট দেওয়ার কারণে আমরা বুঝতে পারছি এটা মেমোরি লোকেশন এবং এটা কি ইন্ডিকেট করতেছে, অফসেট। কারণ কি আমরা অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে এটা দেখলাম, এটা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, এবং ওখানে আমি দেখাইছি যেটা কিভাবে কাজ করে। তো এটা কি করতেছে, এটা যেহেতু এখানে কি আছে বাইট আছে, তার জন্য কি করবো, ওইখান থেকে একটা লোকেশন থেকে 1 বাইট ডাটা নিয়ে আসে ওইখানে কপি করে দিবে। সো মুভ ইনস্ট্রাকশনটা আমরা বুঝতে পারছি। এখন দেখি পুশ পুশ এ এন্ড পপ এ আছে। তো এই যে 4টা ইনস্ট্রাকশন আছে সেইগুলা কার সাথে রিলেটেড আছে, স্ট্যাক সেগমেন্ট এবং স্ট্যাক পয়েন্টার এদের সাথে সম্পর্ক আছে। ঠিক আছে, তো স্ট্যাক সেগমেন্ট এন্ড স্ট্যাক পয়েন্টার সাথে সম্পর্ক আছে। তো দেখি এখন পুশটা কিভাবে কাজ করে। পুশ হচ্ছে স্টোর আ ওয়ার্ড ইন এ স্ট্যাক। এটা একটু মাথায় রাখবেন, এখানে কিন্তু ওয়ার্ড বা বাইট বা ওয়ার্ড বলা হয়নি, এখানে ওয়ার্ড। ইট মিন্স এটা সর্বদা পপ এ সবগুলা সর্বদা 16 বিট নিয়ে কাজ করবে। তো এটা কিভাবে সিনট্যাক্স, পুশ সোর্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মুভি দেখলাম কি ডেস্টিনেশন কমা সোর্স, মানে অপারেন্ট কয়টা ছিল, দুইটা, কিন্তু পুশের ক্ষেত্রে কয়টা অপারেন্ট, অপারেন্ট একটা। তাহলে আমরা এখন দেখবো যে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যেটা জেনারেল ফর্ম দেখছিলাম, যে জেনারেল স্টেটমেন্ট, ঠিক আছে, যেটা দেখছিলাম সেটাতে দেখছিলাম যে আমার অপারেন্ড দুইটা আছে, ঠিক আছে, কিন্তু অপারেন্ড দুইটা থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আমরা এখানে দেখব যে এই তিনটা কম্বিনেশনেরই আমরা ওগুলো দেখবো, যে মুভের ক্ষেত্রে আমরা দেখে ফেলছি, এবং পুশের ক্ষেত্রে কি দেখেছি যে মাত্র একটা অপারেন্ড আছে। তো এখন দেখি তাহলে কিভাবে কাজ করে। এই পুশ ইনস্ট্রাকশনের আগে আমার মানে স্ট্যাক সেগমেন্ট আর স্ট্যাক পয়েন্টার যেগুলো আছে সেগুলোকে আগে ইনিশিয়ালাইজ করে হতে হবে। দেন পুশ যখন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব বা লিখবো, এক্সিকিউট করার আগে ও স্পিড ডাটা 2 কমাবে, তারপর 2 কমানোর পর যে লোকেশনটা আমার স্ট্যাক পয়েন্টার যে পজিশনটা দেখাবে সেখানে ওই ওয়ার্ডটা স্টোর করে দিবে। সেইখানে এই সোর্সের ভিতরে যে ওয়ার্ডটা ছিল সেটাও ওখানে স্টোর করে দিবে। আর সোর্স যেটা আছে সেটা কি হতে পারে আমরা দেখি। সোর্স কি হতে পারে, জেনারেল পারপাস রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার আর মেমোরি লোকেশন। ইমিডিয়েট ডাটা হতে পারে না, পুশ ইমিডিয়েট ডাটা হতে পারে না। সো জেনারেল পারপাস রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার আর মেমোরি লোকেশন হতে পারে। আর পুশটাও মুভের মতো কোনো ফ্ল্যাগ রেজিস্টারের উপর কোনো এফেক্ট করে না। সো আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা এখন ax একটা ডাটা আছে যেটাতে আমি কি করব, 234a এটা কপি করলাম, এবং আমি চাচ্ছি যে ওই ax ডাটার যে ডাটাটা আছে সেটা আমি স্ট্যাকে পুশ করব, স্ট্যাকে স্টোর করব।
তো পুশ AX লিখলাম। তাহলে এটার জন্য অবশ্যই আমার কি করতে হবে আগে? SP আর SS ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে এখন দেখি এখানে কিভাবে কাজটা করতে হয়। আমরা এখানে যে ডাটাগুলো লিখছি সেগুলো হচ্ছে যে ওই মেমরি লোকেশনের অফসেট। আমরা আগে কি করতাম? যে আমার ডাটা সেগমেন্ট বা বেস সেগমেন্ট আছে সেটাকে 10 দিয়ে গুণ করে এর সাথে অফসেট যোগ করে তারপর আমরা এখানে ফিজিক্যাল অ্যাড্রেস গুলো দেখাতাম। কিন্তু এখানে আমরা এই কাজটা করব না। এখানে শুধু আমরা কি করব? অনলি আমরা অফসেট গুলো দেখাবো। অফসেট পোরশন গুলো দেখাবো। আমাদের সুবিধার্থে কারণ কি সামনে আমাদের এগুলো কাজে লাগবে। তার জন্য আমরা এখানে এখন কি করব? শুধু অফসেট পোরশন গুলো দেখাবো। তো যেহেতু SP যেটা আছে 01A9 দেখাচ্ছে, তাহলে এটার জন্য আমরা অ্যারো দিয়ে বুঝাই দিলাম যে এই লোকেশনটাকে আমরা এই লোকেশনে SP এখন অবস্থান করতেছে। এরপরে কাজটাকে ইনিশিয়ালাইজ করার পর তারপর যে SP এর যে ভ্যালুটা আছে তার থেকে 2 বিয়োগ করা। তো SP এর যে ভ্যালুটা আছে তার থেকে 2 বিয়োগ করলে কত আসে? 01A7। তাহলে এখন SP আমাকে কোথায় এলোকেট করে দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে। মানে কি 0A7 পজিশন যেটা আছে সেই মেমোরি দেখাচ্ছে। এখনের কাজটা কি? এখন হচ্ছে যে আমি যে সোর্স বা AX যে রেজিস্টার রাখলাম তার মধ্যে যে ডাটাটা আছে সেটাকে স্টোর করা। এটা কিভাবে স্টোর করবে? লো বাইটটা লো পজিশনে আর হাই বাইটটা হাই পজিশন। তো লো বাইটের ডাটাটা যে জায়গাটা ইন্ডিকেট করতে সেই জায়গাটাতে এবং হাই বাইটটা হচ্ছে যে এর হায়ার পজিশনে। কারণ কি এই দুটার মধ্যে কিন্তু এটাই লো পজিশন এটা হাই পজিশন। সো এটাতে আমি তাহলে পুশ করতে পারছি। পুশ AX কে এভাবে করার কারণে আমার স্টেক সেগমেন্ট আছে সেইখানে যে এভাবে সেভ হইছে বা স্টোর হইছে। একইভাবে আমি যদি দেখি সরি যদি একইভাবে দেখি পুশ CX যদি করি CX এ আমি 4 5 6 7 কপি করে তারপর পুশ যদি CX করি তাহলে তখন এই কাজ প্রথমত যেহেতু এটা ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে তার জন্য এটা দরকার নাই কিন্তু পরবর্তী কাজটা কি SP 2 মাইনাস করা যেহেতু আমার এখন নতুন SP কত 0A71 সো এটা থেকে আমি 2 বিয়োগ করলে আমার কি আসে 0A5 তো তার জন্য দেখছেন 01A5 এ আমার SP ট্রান্সফার করছে। সো এখন এখানে কি হবে লো বাইটে 6 7 আর হাই বাইট 4 5 হাই পজিশনে সেভ হবে। তো 6 7 4 5 সো পুশ ইনস্ট্রাকশনটা এভাবে কাজ করে। এখন আমরা দেখি পপ ইনস্ট্রাকশনটা। পপ কি করে? পপ স্টেক থেকে একটা ওয়ার্ড ও কি করবে? নিয়ে আসবে। এটা কোথায় রাখবে? আমার যে ডেস্টিনেশনে থাকবে সেটাতে রাখবে। মানে কি আমার এখানে সিনট্যাক্স যেটা আছে পপ ডেস্টিনেশন এখানেও কি আছে একটা অপারেটর আছে। সো স্টেক থেকে একটা ওয়ার্ড নিয়ে আসে কি করবে? আমি যে ডেস্টিনেশন রাখলাম তার ভিতর ইনসার্ট করবে আর এখানে কপি হবে। তো এটা কিভাবে কাজ করে? প্রথমত এখানে ও প্রথমবার কি করবে? এই যে ডেস্টিনেশন বা আমি যে রেজিস্টারটা বা যাই লিখবো সেখানে কি করবে? ও ওইখান থেকে ওয়ার্ডটা নিয়ে আসবে এন্ড দেন এসপি ভ্যালু 2 বাড়াবে। 2 বৃদ্ধি করবে। তাহলে পপ আর পুশ এর মধ্যে পার্থক্যটা কি? পুশে প্রথমে এসপি এর ভ্যালু 2 কমায় তারপর যেই ডাটাটা স্টোর করে। এখানে কি করে? এখানে আগে ডাটাটা কি করবে? নিয়ে ফেলবে, কপি করবে, দেন যে আমার এসপি এর ভ্যালু 2 বাড়াবে। ঠিক আছে? তাহলে এখন দেখি ডেস্টিনেশনটা কি হইতে পারে? ডেস্টিনেশন কি হইতে পারে? জেনারেল পারপাস রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার অর মেমরি লোকেশন। পুশের মতোই সোর্স যেভাবে আছে সেভাবে। আর এখানেও এটা কোনো ফ্ল্যাগ এফেক্ট করে না। সো আমরা এক্সাম্পলটা দেখি। আগে যে এক্সাম্পলটা ছিল সেটার যে এই মেমোরি লোকেশনের যে পজিশনটা ছিল আমরা সেটা নিয়ে কাজ করব। আর যেহেতু এসপি এখন চেঞ্জ হয়ে গেছে আমরা এই ডাটাগুলো নিয়ে কাজ করব। তাহলে এখন যদি আমরা এখানে পপ করি, পপ বিএক্স করি, পপ বিএক্স বলতে ডেস্টিনেশন বিএক্স এ এখন এখন স্টেক পয়েন্টার বা বেস স্টেক সেগমেন্ট যে অংশটা দেখাচ্ছে সেখান থেকে আমরা কি করবে? ওয়ার্ডটা স্টোর হবে কিভাবে? এটা লো বাইট হওয়ার কারণে বিএক্স এর লো পজিশনে বা লো বাইটে লো পজিশনে ডাটাটা বসবে আর হাই পজিশন ডাটাটা কোথায় বসবে? হাই বাইটে বসবে। সো 6 7 এখানে গেল আর 4 5 হাই বাইটে গেল। তো এখন এই কাজটা করার পর তারপরের কাজটা কি? তারপর হচ্ছে যে SP 2 যোগ হবে। তাহলে SP কত আছে? 01A5 সেই সাথে 2 যোগ হইলে 01A7। তোমার SP এখন কি দেখাচ্ছে? এখানে। এইখানে আমি কি করছি ডাটা দুটা মুছে মুছে ফেলা হয়েছে। কিন্তু মাথায় রাখবেন আমরা যেরকম কি নরমাল ক্ষেত্রে কি হয় যে আমরা যখন স্ট্যাক থেকে পপ করি ইট মিনস স্ট্যাক থেকে এটা বেরিয়ে গেছে। এটা আর স্ট্যাকে নেই। কিন্তু আমরা যখন মাইক্রোপ্রসেসরে পড়তেছি এটা এখানে কিন্তু ডাটাটা এখনো রয়ে গেছে। মানে এখানে 6 7 আর 4 5 এই ডাটার দুইটাই রয়ে গেছে। বাস শুধু আমার কি হইছে ইন্ডিকেটর যেটা ছিল মানে এসপি চেঞ্জ হইছে। এখানে শুধু এসপি চেঞ্জ হইছে। আপনাদের সুবিধার জন্য আমি এখানে এগুলোকে মুছে দিয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি কি আছে ডাটাগুলা এক্সিস্ট করতেছে। স্ট্যাকের ভিতরে এক্সিস্ট করতেছে। বাস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। কথাটা আমরা বুঝতে পারছি? আমরা যে নরমালি স্ট্যাকে কি করতাম পপ করলে পুরো ডাটাটাই রিমুভ হয়ে গেছে স্ট্যাক থেকে। কিন্তু এইখানে কিন্তু পুরো ডাটা রিমুভ হয় নাই। এখানে শুধু আমি ডাটাগুলো কি করছি কপি করছি। আমরা কি বলছিলাম যে গেট দা ডাটা। শুধু কপি করা হয়েছে। ডাটাগুলো কিন্তু রিমুভ করা হয়নি। তো এখানে ডাটা 6 7 আছে আর 4 5 আছে।
আমাদের সুবিধা বোঝার জন্য আমি এখানে ডাটাগুলো কি করছি, মুছে ফেলছি আর রিমুভ করে ফেলছি। কিন্তু মাথায় রাখবেন মাইক্রোপ্রসেসরে কিন্তু স্ট্যাকে এগুলো রিমুভ হয় না। শুধু আমার কি হয়েছে, পয়েন্ট যেটা আছে সেটা শুধু অবস্থান পরিবর্তন করে এখন এখানে ইন্ডিকেট করতেছে। কথাটা আমরা বুঝতে পারছি? সো এরপর যদি আবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, পপ সিএক্স, তাহলে পপ সিএক্স এ কি হবে, ওর পপ সিএক্স এর কি করবে, তাহলে 4a লো বাইটটা সিএক্স এ সেভ হবে লো এর জায়গায়, এবং হাই পজিশনে 2 3 দিয়ে সেভ হবে। এরপরে কাজটা কি, এরপরে যোগ করে, যেহেতু ইনি এখন কি এসপি ভ্যালু এটা, তাহলে এখন কি হবে, এসপি ভ্যালুর সাথে 2 যোগ করে 01a9 হবে, সবার শেষ পর্যন্ত এটা। ঠিক আছে, এইখানেও একই কথা, যে এইখানে যে ডাটাগুলো আছে, যে 4টা ডাটা 4 বাইটের ডাটা ছিল, সবগুলো কিন্তু স্ট্যাকে এক্সিস্ট করতেছে, সবগুলো কিন্তু স্ট্যাকে আছে। কিন্তু আমরা সুবিধার জন্য এগুলা এখানে রিমুভ করে দিয়েছি। অ্যাকচুয়ালি শুধু এখানে পপের ক্ষেত্রে কি হয়, শুধু আমার ইন্ডিকেটর মানে এসপির যে ডাটাটা আছে, এসপির ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই যে আমি এই না এখানে 2 3 ছিল, 4a ছিল, আর এখানে 4 5 আর 6 7 যেগুলো ছিল সেগুলো সবগুলো এক্সিস্ট করছে স্ট্যাকে। বাস আমরা এখানে সুবিধার জন্য মুছে ফেলছি। তো এখানে তাহলে পপের ক্ষেত্রে এভাবে কাজটা করে। এখন আমরা দেখি পপ পুশ এ কিভাবে কাজ করে। পুশ এ হচ্ছে যে স্টোর অল রেজিস্টার ইন আ স্টেক, মানে কি আমার যতগুলো রেজিস্টার আছে সবগুলোকে আমি কি করব, স্টেকে স্টোর করব। এখন এটা কিভাবে ইন্ডিকেট, এটা সিনট্যাক্সটা এরকম পুশ এ লিখলে হবে, এখানে কিন্তু কোনো অপারেন্ট নাই। দেখছেন আমরা বলছিলাম না 3 ধরনের প্যাটার্ন আছে, তাহলে এখানে দেখছেন এখানে কোনো অপারেন্ট নাই, কিন্তু এখানে কিন্তু কোনো অপারেন্ট নাই, শুধু ইনস্ট্রাকশনটা আছে আর অপকোডটা আছে। তাহলে ইনস্ট্রাকশনটা কি শুধু একটা অপকোড নিয়ে গঠিত, অনলি আ অপকোড নিয়ে গঠিত। সো দেখি এখানে স্ট্যাক সেগমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে স্ট্যাক সেগমেন্ট আর এসপি, যেহেতু এটা পুশ, এটাকে আগে ইনিশিয়ালাইজ করতে হবে, এন্ড দেন এখানে কপি কিভাবে হবে, এই সিকোয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। এখানে কপি হবে ax, তারপর cx থেকে dx থেকে bx sp bp si ds, এই যে সিকোয়েন্সিয়াল ভাবে দেওয়া আছে এই সিকোয়েন্সটা ফলো করেই ওরা কি করবে, ডাটাগুলা স্ট্যাকে স্টোর করবে, এবং একই কাজ এও কোনো ফ্ল্যাগ রেজিস্টারকে কোনো এফেক্ট করবে না। তো আমরা এখন ধরে নিই যে পুশ এ আছে এবং আমার ইনিশিয়ালি এসপি এসএস দেওয়া আছে এবং এগুলো হচ্ছে যে আমার ডাটা। তো এখানে কি কাজ করবে, এখানে হচ্ছে যে এসপি তাহলে পজিশন কোথায় আছে, এখানে আছে। তো আমার যদি পুশ এক্স কাজ করে তাহলে পুশ এক্স এর 2 3 আছে, তো 2 3 এখানে গেল, এবং ওই নরমালি ও ডাটা যদি পুশের ক্ষেত্রে তাহলে এসপি ভ্যালু দুইবার এখানে আসে, তবে এখান থেকে আমি গেলাম ডাটা পুশ করলাম। একইভাবে সিএক্স এর জন্য কাজ, আর কিভাবে ডিএক্স বিএক্স এর জন্য একইভাবে কাজ করে আসে। কিন্তু এখন যখন এসপি আসবে, এসপির ক্ষেত্রে ও কি করবে, ডাটা পুশ করবে। যখন এসপির ক্ষেত্রে ডাটা পুশ করতে গিয়ে ও কোনটা পুশ করবে, কারণ কি এসপির ভ্যালু তো এখন এটা, কারণ এটা ইন্ডিকেটর না, ইন্ডিকেটর দিয়ে আমরা কি বুঝাচ্ছি যে এসপি, বাট এসপির ভ্যালু তো এখন এটা, কিন্তু ইনিশিয়ালি কি দেওয়া ছিল এটা, আমি পুশ এ ইনিশিয়ালি এসপির যে ভ্যালুটা থাকবে সেটা এখানে কি করবে, স্টোর করবে। তাহলে কি স্টোর করবে, 01a9, কেন করতেছে এটা আমরা পরে বলবো। সো এখানে কি হয়েছে, 0a9 স্টোর করছে ইনিশিয়ালি যে ডাটাটা ছিল সেটা। এরপরে কাজ হচ্ছে যে নরমালি যেগুলো আছে সেগুলো কাজ করছে। বাট আমরা কি বলছিলাম, পুশ এ কে আমরা এইভাবে লিখতে পারি, পুশ এ কে এভাবে লিখতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি পুশ এ কিভাবে কাজ করে, এখানে তাহলে কয়টা পুশ 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 ইনস্ট্রাকশন কাজ করতেছে, একসাথে 8টা পুশ ইনস্ট্রাকশন কাজ করতেছে। বাট আমি যখন পুশ এ কল দিই তখন এগুলো সবগুলো একসাথে কাজ করে। ইট মিনস এটার জায়গায় পুরোটা ও একসাথে ax cx bx dx bp sp bp si di সবগুলোকে একসাথে পুশ করে দেয়। একসাথে পুশ করার পর তারপরে সরাসরি s এর ভ্যালু কি sp এর ভ্যালু কত পায়, 0199। তো তার জন্য যখন পুশ করতে যায় তখন কিন্তু এসপি ভ্যালু চেঞ্জ হয় নাই, তখন কিন্তু এসপি ভ্যালু চেঞ্জ হয় নাই, তার জন্য তখনও 0a01a9 ছিল, কারণ পুরো কাজ শেষ করার পর ও এসপি ভ্যালু চেঞ্জ করে, তার জন্য দেখছেন সবার শেষে এসপি ভ্যালু চেঞ্জ হয়েছে। এই স্টেপ বাই স্টেপ এসপি ভ্যালু চেঞ্জ হয় না, তাহলে পুশ এর ক্ষেত্রে সবার শেষে যে এসপি ভ্যালু চেঞ্জ হয়। সো পুশ এতে যেভাবে সিকোয়েন্সিয়ালি ইনপুট করা হয় বা স্টোর করা হয় সেটা আমরা দেখছি। এখন দেখি পপ এ কিভাবে কাজ করে। পপ এ একই কাজ, পপ কি করবে, যে ডাটাগুলো নিয়ে ও শুধু এখন ডেস্টিনেশনে রাখবে। পপ এর ক্ষেত্রেও একই সিনট্যাক্স, যে এখানে কোনো অপারেন্ট নাই। তাহলে পপ এ করার পর পপ এ কিভাবে কাজ করে, পপ করার পর ও যেভাবে রাখে রেজিস্টার গুলোতে সেটা হচ্ছে যে বিআই এসআই বিপি এসপি বিএক্স ডিএক্স সিএক্স এক্স, এই সিকোয়েন্সিয়ালিতে ও ডাটাগুলা রিকভার করে স্টোর করে। ঠিক আছে, এভাবে রেজিস্টার স্টোর করে, কিন্তু এটা মাথায় রাখতে হবে এসপি যে ভ্যালুটা আছে সেটাও ইগনোর করে দেয়, এসপি ভ্যালু এসপি রেজিস্টারে সেভ করে না। সো এখন দেখে এটা কিভাবে কাজ করে, আমরা এখন তাহলে এই ডাটাগুলো আছে
তাহলে এখন ইনিশিয়ালি এই ডাটাটা দেওয়া আছে, এখান থেকে আমরা দেখে বুঝতে পারতেছি যেহেতু এখানে এই লোকেশনটা দেখাচ্ছে, এটা যদি এরর দেখাচ্ছে তাহলে এসপি ভ্যালু হচ্ছে এটা। তাহলে পপ এ কি করবে, পপ এ কে ইকুইভ্যালেন্ট টু এভাবে লেখা যায়, ঠিক আছে। সো এইগুলা সিকোয়েন্সিয়ালি এভাবে লেখা যায়, ঠিক আছে। সো এখন পপ এ আমি যদি ডিআই করি তাহলে ডিআই এর ভ্যালু কত গেল, এখানে দেখলাম 4444, তাহলে তারপর কি হলো এটা, তারপরে যে আমি কি করলাম এস 2 বিয়োগ করলে তাহলে এই পজিশনটা এখানে আসে। এটা মাথায় রাখবেন যে এখানে কিন্তু এখনো ডাটাগুলো আছে, বাট আমাদের সুবিধার জন্য আমরা এগুলো রিমুভ করেছি, স্ট্যাক কিন্তু স্ট্যাক থেকে কিন্তু ডাটাগুলো রিমুভ হয় নাই, ঠিক আছে, বাট আমরা সুবিধার জন্য আমরা এখানে লিখিনি। সো একইভাবে এসপি বিপি এগুলো তো আমরা ডাটাগুলো নিলে এটা কি হতে যাবে, এসপি তে যাবে আর এটা বিপি তে যাবে, এসপি তে যাবে বিপি তে যাবে। দেন আমার কি আসতেছে এসপি, এখানে যে এসপিটা আছে আমরা এখান থেকে যদি এসপিটা নিতে লাগে 0A01A9 আছে, কিন্তু এটা আমরা এখানে দেখব এবং এসপি 2 বিয়োগও করব, কিন্তু এই জিনিসটা যে ডাটাটা পাচ্ছি সেটা আমি এসপি তে স্টোর করব না, আমার এসপি ভ্যালু 0199 আছে, 0199 ই থাকবে, এটাকে আমি চেঞ্জ করব না, তার জন্য এটা কোথাও স্টোর করা হয়নি। বাট এরপরে যেগুলো আছে সেগুলো সিকোয়েন্সিয়ালি স্টোর করা হয়েছে, bx এখান থেকে নেওয়া হয়েছে, আর এরপর হচ্ছে dx, তারপর হচ্ছে cx, তারপর হচ্ছে ax। তাহলে জিনিসটা থেকে নেওয়ার পর সবগুলা কাজ করলে এটা অ্যাকচুয়ালি কি কাজ করছে, তো এখানে দেখি সবার শেষে এসপি পজিশন কোথায় 01A9 এ, তাহলে তখন সবার শেষে এই 01A9 আছে, কারণ কি পপ কিন্তু স্টেপ বাই স্টেপ করে না, পপ সবগুলোকে একসাথে করে, তো একসাথে পপ করার পর তারপর এসপি এর ভ্যালু চেঞ্জ করছে, সবার শেষে এসপি এর ভ্যালু চেঞ্জ হয়েছে। এবং এখানে দেখলাম যখন এসপি স্টোর করতে হয় তখন কিন্তু এসপিটা স্টোর করে না, ওই ডাটাকে ইগনোর করে, পপ এর ক্ষেত্রে ওই ডাটাটা ইগনোর করা হয়। সো আমরা পপ এটা বুঝতে পারছি। তাহলে এখন আমাদের এক্সচেঞ্জ এর ক্ষেত্রে এক্সচেঞ্জটা কিভাবে করে, কপি ওয়ার্ড, ঠিক আছে, এখানে কপি ওয়ার্ড না, এখানে আমরা একটু এদিকে ভুল লেখা হয়ে গেছে, এটা হচ্ছে এক্সচেঞ্জ হবে যে ওয়ার্ড বিটুইন ডেস্টিনেশন এন্ড সোর্স। সো এটা কিভাবে লিখতে হয়, এর সিনট্যাক্সটা এরকম এক্সচেঞ্জ ডেস্টিনেশন কমা সোর্স। এই কাজটা কি, এটা এক্সচেঞ্জ করে, এটা ডাটাগুলো ওদের মধ্যে ডাটা এক্সচেঞ্জ করবে, সোর্স আর ডেস্টিনেশনের মাঝখানে ডাটা এক্সচেঞ্জ করবে। তাহলে এটা কিভাবে করবে, এখন ডেস্টিনেশন কিরকম হতে পারে, ডেস্টিনেশন অনলি রেজিস্টার আর মেমরি লোকেশন হতে পারে, একইভাবে সোর্সও অনলি রেজিস্টার আর মেমরি লোকেশন হতে পারে। বাট একই কথা যে সোর্স আর ডেস্টিনেশন দুইটাই একসাথে কি হতে পারবে না, মেমরি লোকেশন হতে পারবে না। এবং সোর্স আর রেজিস্টার অবশ্যই দুইটাই উভয় বাইট আর উভয় ওয়ার্ড টাইপের হতে হবে। এখানে এক্সটেন্ড ইনস্ট্রাকশন একটা এক্সট্রা একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে সেগমেন্ট রেজিস্টারকে আমি এখানে এই ইনস্ট্রাকশনে ইউজ করতে পারবো না, ঠিক আছে। সো এখন দেখি এটা কিভাবে কাজ করে। সো এখানে আমরা কি করলাম, ax এ কিছু ডাটা রাখলাম, bx এ কিছু ডাটা রাখলাম, cx এ কিছু ডাটা রাখলাম। তাহলে এখন এক্সচেঞ্জ করার কারণে ax, bx, তাহলে যেহেতু এক্সচেঞ্জ করব তাহলে ax এর ডাটা bx এ যাবে আর bx এর ডাটা ax এ যাবে। তাহলে এটা সেভ হয়ে গেলে তখন কি আসবে, এই তো bx সমান 5 6 7 8 ছিল যা ax এর হয়ে গেছে, আর ax সমান 1 2 3 4 ছিল যা এখন bx এ চলে গেছে। এরপরে যদি আমি এক্সচেঞ্জ ALCH দেই তাহলে কি হবে, এল বলতে এখন কিন্তু x এটা না, এখন x এর নতুন ডাটা হচ্ছে যে এটা, কারণ আমি এইটার পরে পরবর্তী স্টেপে যদি এই ইনস্ট্রাকশনটা লিখি তাহলে x এ এখন লো বাইট হচ্ছে যে 7 8 আর ch মানে হাই বাইট, cx এর হাই বাইট হচ্ছে 9 8, তাহলে এই দুটা পরস্পর কি করবে, ইন্টারচেঞ্জ করবে। তাহলে ইন্টারচেঞ্জ করলে তখন কি হয়ে যাবে, ডাটা চেঞ্জ হয়ে এখন ax এ কত সেভ আছে 5 6 9 8 আর cx এ কি সেভ আছে 7 8 bx। তাহলে আমরা এক্সচেঞ্জটা বুঝতে পারছি। আর এক্সলেট যেটা আছে সেটা আবার যেরকম লেখা আছে যে এল এর সাথে এর সম্পর্ক বা তুমি জানলে হবে, কারণ এটা একটু জটিলতা আছে, এটা মেমোরি নিয়ে আরো কিছু কাজ করে, তার জন্য আমরা ওইটা এখন আর বোঝার দরকার নেই, ওইটা আমরা কাজে লাগাবো না। তার জন্য বাস ওখানে যেরকম করে লেখা আছে যে এক্সলেট কার সাথে একটা সম্পর্ক আছে সেটাই বুঝলে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এরপর জায়গায় পরের স্টেপে সিম্পল ইনপুট আউটপুট পোর্ট ট্রান্সফার ইনস্ট্রাকশন, এখানে শুধু দুইটা ইনস্ট্রাকশন আছে, ইন আর আউট। এখন দেখি ইন কিভাবে কাজ করে। ইন হচ্ছে যে ইনপুট আর ডাটা ফ্রম পোর্ট। তাহলে এর সিনট্যাক্সটা কেমন, তা হচ্ছে যে ইন অ্যাকুমুলেটর কমা পোর্ট। অ্যাকুমুলেটর হচ্ছে যে AX রেজিস্টারকে বোঝানো হয়, AX রেজিস্টারের অপর নাম হচ্ছে অ্যাকুমুলেটর। তাহলে ইন দিয়ে কি করব, ইনস্ট্রাকশন কপি আর ডাটা ফ্রম পোর্ট টু AL অর AX। এখন AL অর AX কেন, যদি আমি যে ডাটাটা নিতেছি সেটা যদি বাইট ডাটা হয় মানে 8 বিট ডাটা হয় তখন আমি AL কে ইউজ করব, আর যদি আমি যে ডাটাটা নিয়েছি সেটা ওয়ার্ড হয় অর 16 বিট হয় তখন আমি কাকে ইউজ করব, AX কে ইউজ করব। এখানে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে যে আমার পোর্টের নাম্বারটা যদি 8 বিটস এর হয়, এক্স্যাক্টলি 8 বিটের হয়, তাহলে আমি তখন ইমিডিয়েট নাম্বার আকারে ইউজ করব, মানে সরাসরি আমি নাম্বারটা লিখব। আর যদি 8 বিটের বেশি হয়
তাহলে অবশ্যই তখন আমি সরাসরি নাম্বারটা দিলে আমার কি হবে, এটা ইনভ্যালিড দেখাবে। আমাকে তখন কি করতে হবে, 8 বিটের বেশি যদি আমার পোর্ট অ্যাড্রেসটা হয়, এখানে আমরা পোর্ট অ্যাড্রেস বলতেছি, 8 বিট দিয়ে কি বোঝাচ্ছি, পোর্ট অ্যাড্রেস নট ডাটা। কথাটা ভালো করে বুঝেন, পোর্ট অ্যাড্রেসটা বা পোর্ট নাম্বারটা যদি আমার 8 বিট হয় তাহলে আমি সরাসরি ওটাকে আমি ডাটা হিসেবে লিখতে পারবো, ইমিডিয়েট ডাটা, ইমিডিয়েট নাম্বার হিসেবে। কিন্তু যদি পোর্ট নাম্বারটা বা অ্যাড্রেসটা যদি 8 বিটের বেশি হয় তাহলে অবশ্যই এটা আগে আমাকে কি করতে হবে, ডিএক্স এ রাখতে হবে, ডিএক্স এ কপি করতে হবে, দেন আমি ডিএক্স এর মাধ্যমে এটাকে শো করব। আমরা এখন এক্সাম্পলটা দেখি। ইন এল, সিএক্স, ইট মিনস আমি ইনপুট করব, এল যেহেতু দেওয়া আছে, ইট মিনস সিএক্স যেই পোর্টটা ইন্ডিকেট করতে চাই সেখানে কি আছে, একটা বাইট ডাটা আছে যেটা আমি এল এ কি করব, স্টোর করব আর কপি করব। একইভাবে আমি যদি 38 একটা 8 বিটের একটা পোর্ট অ্যাড্রেস আছে বা পোর্ট নাম্বার, সেটা কি করবে, আমাকে একটা ওয়ার্ড ডাটা ইনপুট দিবে। তাহলে এটা কোথা থেকে পাবে, ওয়ার্ড ডাটা যেহেতু দিবে তার জন্য আমি এক্স লিখি। এটা কি বোঝায়, যে ইনপুট আ ওয়ার্ড ফ্রম পোর্ট 38 টু এক্স। ঠিক আছে, সো এখন আমি এটা গেল কি, আমি নরমালি 8 বিট হলে, কিন্তু যদি 8 বিটের বেশি হয় তখন কি করতে হবে, আমি ধরে নিলাম আমার একটা পোর্ট আছে সেটা হচ্ছে 1 টু A4, ইট মিনস এটা 8 বিটের বেশি আর এটা বাইট থেকে বড়। তার জন্য আমাকে অবশ্যই আগে কি করতে হবে, ডিএক্স এ সেট করে রাখতে হবে এবং ডিএক্স এর মাধ্যমে আমাকে ইনপুট নিতে হবে। তাহলে এখন আমি কি করতেছি, ইনপুট আ বাইট ফ্রম পোর্ট 1 টু A4, দেখেন ডিএক্স এর যে ডাটাটা আছে সেটা হচ্ছে যে পোর্ট নাম্বারটা, তাহলে 1 টু A4 টু এল, আর যদি ওয়ার্ড হয় 1 টু A4 টু এক্স। কথাটা মাথায় রাখবেন যে এইখানে আমি যখন 8 বিটের জন্য, 8 বিটের বেশি যখন পোর্ট নাম্বারটা হবে তখন অবশ্যই অনলি ডিএক্স ইউজ করতে পারবো। ডিএক্স বাদে আর কোনটা থাকলে এটা অ্যাকসেপ্টেবল না, এটা ইনভ্যালিড হবে। সো পোর্ট ইনটা যেভাবে কাজ করে, পোর্ট আউটটাও একইভাবে কাজ করে। এটা কি করে, কপি আ ডাটা ফ্রম এক্স টু পোর্টে, কোন একটা পোর্টে আমি যদি ডাটা সেন্ড করতে যাই তখন যেই এই কাজটা করতে হয়, এবং এর ইন্ডেক্সটা বা সরি সিনট্যাক্সটা যেরকম আছে যে আউটপুট পোর্ট কমা অ্যাকুমুলেটর, আউটপুট পোর্ট কমা অ্যাকুমুলেটর। সো এখানে একই কথা, এবং আমরা এখানে পোর্টটা কি হতে পারে, অ্যাকুমুলেটর তো আমরা জানি কি হবে, এক্স অর এল হবে, আর পোর্টটা কি হতে পারে, যদি 8 বিট হয় তাহলে ইমিডিয়েট নাম্বার হবে, আর 8 বিটের বেশি হলে এক্স্যাক্টলি আগের মতো ডিএক্স এ শিফট করতে হবে এবং ডিএক্স কে আমাকে শিফট করে দেখাতে হবে। যেমন একই কাজ আমরা যে আগেরটা প্রবলেম দেখলাম ওগুলো দেখলাম, লেখা কি হচ্ছে, আউটপুট অফ বাইট ফ্রম এল টু পোর্ট C8, আর যদি আমি ওয়ার্ড করতে চাই তাহলে ওয়ার্ড ফ্রম এক্স টু পোর্ট 38, এটা 8 বিট, তার জন্য আমি সরাসরি এই ডাটাগুলো লিখলাম ইমিডিয়েট নাম্বার আকারে। কিন্তু যদি 8 বিটের বেশি হয়, যেমন আমরা এক্সাম্পলে যেটা দেখলাম, যেটা একই কাজ। সো এটা আমার ডিএক্স এ সেভ করে রাখতে হবে, ডিএক্স এ কপি করে দেন যে আমি আউটপুটে তখন আমি বলে দিব যে পোর্ট এখান থেকে আমি এল থেকে পোর্টে আমি ডাটা কি করতেছি, আউটপুট আকারে দিচ্ছি। তাহলে আমার ইনপুট ইন আর আউট ইনস্ট্রাকশন শেষ। তাহলে এখন 3 নম্বরে যাই। 3 নম্বরে যে স্পেশাল অ্যাড্রেস ট্রান্সফার ইনস্ট্রাকশন, এখানে হচ্ছে তিনটা আছে, লোড ইফেক্টিভ অ্যাড্রেস, লোড ডিএস, লোড ইএস। তাহলে আমরা দেখি এখন এটা কিভাবে কাজ করে। লোড ইফেক্টিভ অ্যাড্রেস, এটার সিনট্যাক্সটা কিরকম, এটার সিনট্যাক্স হচ্ছে এলইএ রেজিস্টার কমা সোর্স। তাহলে এখানে দুইটা বসান, একটা হচ্ছে রেজিস্টার, একটা হচ্ছে সোর্স। তো এখানে ইনস্ট্রাকশনটা কি, এখানে হচ্ছে যে এখানে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা হচ্ছে যে এইখানে ইফেক্টিভ অ্যাড্রেস মানে অফসেটটা ইন্ডিকেট করা হয়, একটা ভেরিয়েবল অর মেমরি, একটা ভেরিয়েবল অর মেমোরির একটা কি করবে, অফসেট ইন্ডিকেট করা হবে। ওই অফসেটটা কোথায় রাখবো আমি, ওই অফসেটটা আমি রেজিস্টারে রাখবো। কথাটা একটু ভালো করে বুঝিয়েন যে ওই অফসেট ভ্যালুটা আমি কোথায় রাখবো, রেজিস্টারে রাখবো। আর এই অফসেট ভ্যালুটা কি কি হইতে পারে, অফসেট ভ্যালুর জন্য যে এখানে বলা আছে সোর্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই লাইন থেকে বুঝতে পারছি যে রেজিস্টারটা অবশ্যই কি হতে হবে, 16 বিটের হবে, কারণ ইন্ডিকেটর হিসেবে এখানে কি বলছে 16 বিট রেজিস্টার। তাহলে রেজিস্টারটা অবশ্যই 16 বিটের হতে হবে। তাহলে আমি এখানে কি ইউজ করতে পারবো না, এল, বিএল, সিএইচ এগুলো ইউজ করা যাবে না, এক্স, বিএক্স, ডিএক্স আর ডিআই, ডিএস এগুলো ইউজ করা যাবে। আর এখানে সোর্সটা কি হতে পারবে, অনলি মেমোরি লোকেশন, কারণ আমরা এখানে কি নিয়ে কাজ করছি, অফসেটটা আমি কি করব, অফসেটটা রেজিস্টারে স্টোর করব অর কপি করব। ঠিক আছে, তো যেহেতু অফসেট নিয়ে কাজ করতেছি আমরা, অফসেট নিয়ে কাজ করতেছি, তাহলে অবশ্যই সোর্সটা শুধু কি হতে পারবে, মেমোরি লোকেশন হতে পারবে। তাহলে এখন দেখি এটা কিভাবে কাজ করে। আমরা এখন তাহলে এখানে আমরা যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সিতে, এখানে আমরা একটু দেখবো আমরা কিভাবে ডিক্লেয়ারটা করি। এখানে হচ্ছে প্রাইস একটা ভেরিয়েবল, সেটা কি টাইপের, যেমন আমরা কি বলি ইন্টিজার এক্স, এটা দিয়ে কি বোঝায় যে এক্স একটা ভেরিয়েবল যার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তো এখানেও একটা প্রাইস একটা ভেরিয়েবল যার ডাটা টাইপ বলতে আমি এখানে বললাম ডিফাইন বাইট, মানে কি প্রাইসটা হচ্ছে যে বাইট টাইপের একটা ডাটা যার নাম হচ্ছে প্রাইস, এবং ওখানে কি সেভ করে রাখছি 98H বা 98H আমি সেভ করে রাখছি। তো এখন দেখি এটা মেমোরিতে কিভাবে কাজ করে। যেহেতু এখানে ডিএস আমরা কি যেহেতু ডাটা তার জন্য ডিএস এ আমি ধরে নিলাম যে
300 ডিএস ওর লোকেশন, তাহলে এটা যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা একই কাজ, আমরা এখানে শুধু অফসেট গুলো দেখাইছি, এখানে শুধু অফসেট গুলো দেখাচ্ছি, এখানে কিন্তু এর সাথে যে এটা যোগ করে ফিজিক্যাল অ্যাড্রেস গুলো আছে সেগুলো দেখাচ্ছি না, আমরা শুধু অফসেট গুলো দেখাচ্ছি। তাহলে আমি ধরে নেই যে প্রাইসটা আছে, আমি এটা ডিক্লেয়ার করার পর এই প্রাইসটা কোথায় সেভ হয়েছে, এই পজিশনে সেভ হয়েছে। তো যদি এই পজিশনে সেভ হয় তাহলে প্রাইস যে ভেরিয়েবলটা আছে তার ফিজিক্যাল অ্যাড্রেসটা কি হবে, ফিজিক্যাল অ্যাড্রেস অফ প্রাইস ভেরিয়েবল যেটা আছে সেটা ফিজিক্যাল অ্যাড্রেস কি হবে, ds ইনটু 10h প্লাস প্রাইস। প্রাইস দিয়ে কি বোঝাচ্ছে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কি বোঝাচ্ছি যে ওর অফসেট পজিশনটা, এটা হচ্ছে যে ওর বেস সেগমেন্টের অংশটা, আর এটা হচ্ছে অফসেট পজিশন আর এফেক্টিভ অ্যাড্রেসটা। অফসেটের অপর নাম ইফেক্টিভ অ্যাড্রেস, ঠিক আছে। তো ইফেক্টিভ অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে যে 1025, কারণ আমরা দেখতেছি যে এখানে সেভ হয়েছে। তাহলে আমি এখন ফিজিক্যাল অ্যাড্রেসটা প্রাইস ভেরিয়েবল যেটা আছে সেটা ফিজিক্যাল অ্যাড্রেস কত পাইছি, 24025। তো এখন দেখি এখানে এটা কিভাবে কাজ করবে। তাহলে এখন আমি কি বললাম যে লোড বিএক্স কমা প্রাইস, ভালো করে বুঝেন এখানে প্রাইসে কিন্তু থার্ড ব্র্যাকেট দেইনি। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি যে আমি যে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলে সেটা কি হিসাবে ইউজ করা হয়, এখানে মেমোরি লোকেশন হিসেবে। যেমন আমি এখন বললাম যে সোর্স এখানে যেটা আছে যে সোর্স অনলি কি হইতে পারবে, মেমোরি লোকেশন হইতে পারবে। আর যেহেতু আমি এখানে প্রাইস লিখতে পারছি, ইট মিন্স প্রাইস একটা মেমোরি লোকেশন ইন্ডিকেট করতেছে। তাহলে যে কোনো ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করলেই ভেরিয়েবলগুলো কি হিসেবে ইউজ হয়, মেমোরি লোকেশন হিসেবে ইউজ হবে। তো এখানে কি হবে, লোড bx উইথ অফসেট অফ প্রাইস এত ইন ds। তো ভালো করে বুঝেন লোড bx মানে কি, প্রাইসটা, প্রাইস যে অফসেট পজিশন দেখাচ্ছে সেটা এখানে bx এ সেভ হবে। তো এখানে আমরা দেখছিলাম যে bx তাহলে কি হবে, ইকুয়ালস টু প্রাইস অফসেট অফ প্রাইস। তাহলে আমরা যদি এখানে ফিজিক্যাল অ্যাড্রেসে দেখছি অফসেট অফ প্রাইস কত, 1025, তো bx সমান কত হয়েছে, 1025 হয়েছে, ঠিক আছে। এখানে কথাটা ভালো করে বুঝেন, এখানে প্রাইস এই যে লোকেশনে যে ডাটাটা আছে সেটা কিন্তু bx এ স্টোর করা হয়নি, এখানে কিন্তু ডাটা স্টোর করা হয়নি, এই ডাটাটা যে অফসেটে আছে অফসেটটা স্টোর করা হয়েছে। কথাটা ভালো করে বুঝেন। মুভের ক্ষেত্রে আমরা কি করি, মুভে আমি যখন মুভ লিখি, যখন থার্ড ব্র্যাকেট দিয়ে মুভ লিখি তখন কি করে, ওই অফসেটে যায়, ওই অফসেটে যে ডাটাটা থাকে, ওই অফসেটে যে ডাটাটা থাকে সেটাকে ও স্টোর করে বা সেটাকে কপি করে। কিন্তু বাট এইখানে লোডের ক্ষেত্রে কি করছে, লোডের ক্ষেত্রে করছে যে অফসেটটা দেখাচ্ছে সে অফসেটকে ও এখানে কপি করছে। তাহলে এখানে প্রাইস যখন bx প্রাইস লিখছি, ইট মিন্স প্রাইস যে অফসেট, প্রাইস ভেরিয়েবল যে অফসেটটাকে দেখাচ্ছিল সেটাকে লোড করছে। কথাটা আমরা বুঝতে পারছি। এভাবে একইভাবে एग्जांपल কি দেওয়া যায়, লোড cx bx dx, ঠিক আছে। তাহলে যেহেতু এইভাবে দেওয়া আছে, এটা একটা অ্যাড্রেসিং মোড আমরা দেখছিলাম, বেস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, ঠিক আছে। তো এখানে দেখি লোড cx উইথ এফেক্টিভ অ্যাড্রেস কি অর অ্যাবসলিউট ইকুয়ালস টু bx প্লাস di। তাহলে cx সমান কত হবে, bx প্লাস di, কারণ আমরা দেখছিলাম যে এটা কি, এটা অফসেট আকারে বোঝাচ্ছে, ঠিক আছে। সো আমরা LEA বা লোড এফেক্টিভ অ্যাড্রেসটা বুঝতে পারছি এটা কিভাবে কাজ করে। সো এখন দেখি আমরা লোড ডিএস এটাও একইভাবে কাজ করে, বাস পার্থক্য হচ্ছে যে এখানে কি করবে, যে আমরা আগে ওর সিনট্যাক্সটা বুঝিনি, সিনট্যাক্সটা বুঝলে একই, শুধু একইভাবে রেজিস্টার কমা সোর্স একইভাবে লোড এফেক্টিভ অ্যাড্রেসের মতো, বাস পার্থক্য হচ্ছে যে ওইখান থেকে যে ডাটাটা আমার রেজিস্টারে সেভ করছি তার পরবর্তী স্টেপে আমি এখানে দেখেন ইনস্ট্রাকশনটা কি করে, একটা ওয়ার্ড কপি করবে ওই লোকেশন থেকে, একটা ওয়ার্ড কপি করবে। লোডের ক্ষেত্রে কি করছিল, অফসেট নিয়ে কাজ করছে, এখানে অফসেট না, এখানে ডাইরেক্ট ভ্যালুটা নিয়ে কাজ করবে, এখানে ডাইরেক্ট কি করবে, ডাটাটা নেবে। দেখেন এখানে আ ওয়ার্ড ফ্রম আ মেমোরি লোকেশন ইনটু আ রেজিস্টার, প্রথম কাজ কি, একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড নিয়ে কোথায় করবে, রেজিস্টারে রাখবে। ইট মিন্স আমি বুঝতে পারছি যেহেতু এখানে ওয়ার্ড নিয়ে কাজ করবে তাহলে অবশ্যই রেজিস্টারটা কত বিট হতে হবে, 16 বিটের হতে হবে। স্পেসিফিক ইনস্ট্রাকশনে যে রেজিস্টারটা বলা আছে এর পরবর্তী স্টেপে ওর পরবর্তী আবার একটা ওয়ার্ড নিয়ে এটা কোথায় রাখবে, ডিএস রেজিস্টারে রাখবে। এটা কিন্তু একসাথে দুইটা কাজ করা হচ্ছে। আমি যদিও বা একটা ইনস্ট্রাকশন কল দিছি কিন্তু একই একটা ইনস্ট্রাকশন একসাথে দুইটা কাজ করতেছে। প্রথম কাজটা কি, প্রথমে একটা ওয়ার্ড নেবে, ঠিক আছে, ওই ওয়ার্ডটা নিয়ে কোথায় রাখবে, আমি এখানে যে রেজিস্টারটা বলবো সেই রেজিস্টারে, এবং সেকেন্ড আরেকটা ওয়ার্ড নিয়েও কি করবে, ডিএস রেজিস্টারে রাখবে। তার জন্য এটার নাম কি, লোড রেজিস্টার এন্ড ডিএস উইথ দ্য ওয়ার্ড ফ্রম মেমোরি, ঠিক আছে। তার জন্য এখানে LDS লেখা আছে, মানে লোড রেজিস্টার এন্ড ডিএস, ঠিক আছে। তো এর জন্য তাহলে একই কথা, সোর্স শুধু অনলি মেমোরি লোকেশন নিতে পারবে। আর এটা আমরা স্ট্রিং ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো আগে আমরা এগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। এবং এটা কোনো ফ্ল্যাগের উপর কোনো এফেক্ট করতে পারে না। তাহলে আমরা এখন এক্সাম্পলটা দেখি। এখানে যে ডাটাটা আছে, যে ধরেন আমরা ডিএসএল এর ডাটা আছে এবং এর অফসেট হচ্ছে যে এই লোকেশন, অফসেট গুলো এইভাবে দেওয়া আছে এবং অফসেট এর পজিশনে কি আছে, কিছু ডাটা দেওয়া আছে। তো এখানে আমি কি করতে যাচ্ছি, যে লোড ডিএস বিএক্স 432x, তাহলে 432x লেখার কারণে ও কি করবে, এই ডিএস যেহেতু আমরা জানি
ইনডিরেক্ট সরি ডিরেক্ট অ্যাড্রেসিং এর ক্ষেত্রে যে অফসেট দেওয়া আছে তাহলে কি হবে এটা ডিএস এর সাথে গুণ মানে ডিএস সেগমেন্টের ভিতরে থাকবে ডিএস সেগমেন্টে যে অফসেটটা আছে সেটা হচ্ছে যে এই লোকেশনকে দেখাচ্ছে কিন্তু আমরা কি বলছি যে একটা ওয়ার্ড নেবে আর মেমরি লোকেশন একটা কি রাখে একটা বাইট রাখে তো যদি বাইট রাখে তো এখানে কি করবে কন্টেন্ট মানে 4326 এর জন্য এটা লো বাইটে রাখবে আর 4327 এটা কোথায় রাখবে বিএচ রাখবে এটা গেল কি একটা ওয়ার্ড সেভ করছে কিন্তু এটা একটা ওয়ার্ড রাখে না ও কি করে আর পরবর্তী একটা ওয়ার্ড নিবে সেটা ডিএস রাখবে তাহলে দেখেন পরবর্তী যে ওয়ার্ড আছে 4328 এবং 4329 থেকে কোথায় রাখবে ও ডিএস রেজিস্টার রাখবে তো এখন আমরা এখানে দেখি বিএক্স এ তো আমি জানি না কি আছে ঠিক আছে বিএক্স খালি দেওয়া আছে কিন্তু ডিএস এ কিন্তু আমি জানি ডিএক্স কিন্তু কেন কারণ ডিএক্স কিন্তু এটাকে ইন্ডিকেট করতেছে ডিএক্স কত দেওয়া আছে এখানে 2300 তো ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে যে 432x থেকে এই ডাটা এখানে গেল এবং 4327 থেকে এখানে এই ডাটা গেল এবং এর পরবর্তী স্টেপে কি হবে 4328 কারণ কি বলছিল যে এই ওয়ার্ড নেওয়ার পরবর্তী ওয়ার্ডটা নিয়ে ও ডিএস রেজিস্টার রাখবে কারণ পরবর্তী ওয়ার্ডটা নিয়ে ও ডিএস রেজিস্টারে রাখতেছে তো রাখলে কি হবে এই ডাটা চেঞ্জ হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন এখানে কিন্তু ডাটা ডিএস রেজিস্টারে ডাটা চেঞ্জ হয়ে গেছে ডিএস রেজিস্টারের আগে ডাটা ছিল এটা তো এখন আমি এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার পর ডিএস রেজিস্টারে ডাটা কত হয়ে গেছে 4526 তো বিএক্স এ কত স্টোর আছে 98 A4 A3 আর ডিএস এ হচ্ছে যে 452C স্টোর করা সো এটা গেছে যে ডিএস সরি এলডিএস যে ইনস্ট্রাকশনটা ছিল সেটা একই ভাবে এক্স্যাক্টলি এলইএস ও এলডিএস এর মতো কাজ করে শুধু পার্থক্য কি ওর পরবর্তী ওয়ার্ড যেটা আছে সেটা কোথায় স্টোর হবে ইএস রেজিস্টারে প্রথম ওয়ার্ড যেটা আছে সেটা একই এখানে যে রেজিস্টারটা ইন্ডিকেট করা হয়েছে সেটা আর যেহেতু ওয়ার্ড বলতেছে তাহলে অবশ্যই রেজিস্টার গুলো কি হবে 16 বিটের হবে এবং সেকেন্ড যে ওয়ার্ডটা নেওয়া হবে এবং সেটা স্টোর করা হবে কোথায় ইএস রেজিস্টারে নট ডিএস ঠিক আছে এখানে যেহেতু এলইএস দেওয়া আছে লোড ইএস দেওয়া আছে তার জন্য এটা কি হবে ইএস রেজিস্টারে সেভ হবে আর সবগুলা কাজ একই রকম এটা সোর্স হচ্ছে যে মেমরি লোকেশন এবং এখানে ইউজফুল ওই ইনস্ট্রাকশনের আগে এটা আমরা ইউজ করি এখানে এক্সাম্পলটা এক্স্যাক্টলি সেম শুধু পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে যে এটা কি ইএস ঠিক আছে সো এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বিএক্স 98A3H এবং ইএস এর ক্ষেত্রে 452C ঠিক আছে আমরা আগের এক্সাম্পলটাই দেখছি বাট এখানে শুধু পার্থক্য কোথায় ইএস এ ঠিক আছে এখানে তাহলে আমার কোথায় আছে ইএস রেজিস্টারে সেভ হচ্ছে তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে এটা কি হবে এলইএস ডিএস বিএক্স তাহলে এটা কি হবে এটা হচ্ছে যে বিএক্স আর বিএক্স প্লাস 1 থেকে এই দুটো পজিশন থেকে যে ডাটাটা আসবে সেটা কোথায় সেভ হবে টিআইএ সেভ হবে যেহেতু এই রেজিস্টারটা ইন্ডিকেট করা আছে তারপর সেকেন্ড যে ইনস্ট্রাকশনটা আছে সেকেন্ড যে ওয়ার্ডটা সেটা কোথা থেকে আসবে বিএক্স প্লাস 2 আর বিএক্স প্লাস 3 ওই দুটো পজিশন থেকে টোটাল যে 16 বিটের যে ডাটাটা আসবে সেটা কোথায় সেভ হবে ইএস এ সেভ হবে সো আল্লাহর মধ্যে আমাদের কি হয়েছে স্পেশাল অ্যাড্রেসিং যে ট্রান্সফার ডাটাটা আছে সরি এর নাম কি ছিল স্পেশাল অ্যাড্রেস ট্রান্সফার ইনস্ট্রাকশন যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে তাহলে লাস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাগ ট্রান্সফার ইনস্ট্রাকশনটা এখানে হচ্ছে 4টা ইনস্ট্রাকশন আছে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখি প্রথমটা কি আছে কপি আ ওয়ার্ড বাইট ঠিক আছে সরি লো বাইট অফ ফ্ল্যাগ রেজিস্টার টু এজ ঠিক আছে এটা অনেক সিম্পল বাস এটাতে আমরা অনেক সহজে বুঝতে পারবো এটা কি বলছে লোড এজ ফ্রম ফ্ল্যাগ ঠিক আছে এটা কি বলা আছে এখান থেকে যেটা আমরা বুঝতে পারি যে লোড এজ ফ্রম ফ্ল্যাগ ঠিক আছে তো এখানে কপি লো বাইট এখানে কথাটা মাথায় রাখবেন ফ্ল্যাগ কিন্তু কয় বিটের ফ্ল্যাগ রেজিস্টার যেটা আছে সেটা 16 বিটের তাহলে লো বাইট থেকে লো বাইট পুরোটা আমি কোথায় সেভ করব এজ এ সেভ করব তাহলে এখানেও আমি এটা কিভাবে ইন্ডিকেট করি হচ্ছে এলএ এইচএফ আর এখানে কোনো অপারেন্ট নাই তাহলে এটা কি করবে কপি লো বাইট অফ ফ্ল্যাগ রেজিস্টার টু এজ এবং এটা কি করবে না কোনো ফ্ল্যাগের উপর কোনো ইফেক্ট করবে না ফ্ল্যাগ রেজিস্টারের উপর সো এটা কিভাবে কাজ করবে আমরা এক্সাম্পলটা দেখি আমরা ধরি যে এখন ফ্ল্যাগ রেজিস্টার এটা দেওয়া আছে ফ্ল্যাগ রেজিস্টার এটা এবং মুভ এক্স আমি 1 2 3 4 করলাম তারপরে এরপরে কি করলাম আমি এই যে ইনস্ট্রাকশনটা সেটা কল দিলাম সেটা কল দিলে কি করবে এটা কল দিলে ও লো বাইট যেটা আছে সেটা থেকে কি করবে ডাটা রিটার্ন করবে যেমন আমি কি জানি এই 4 বিট সমান কত 7 আর পরবর্তী 4 থেকে 7 পর্যন্ত এই 4 বিট হচ্ছে 9 তাহলে 97H তাহলে এখন 97H কোথায় সেভ হবে 97H H এ সেভ হবে যদি H এ সেভ হয় তাহলে এখন যদিও বা আমার AX এ 1 2 3 4 ছিল কিন্তু আমি এই ইনস্ট্রাকশনের পর আমার AX এর ভ্যালু কত গেছে 9734 ঠিক আছে সো যেভাবে এটা কাজ করছে সেটা হচ্ছে এখানেও একই কাজ করে SFT স্টোর H রেজিস্টার H রেজিস্টারে এখন যে ডাটা থাকবে সেটা আমি কোথায় সেভ করব ফ্ল্যাগ রেজিস্টারের লো বাইটে সেভ করব ঠিক আছে এবং এটাকেও এটা সিনট্যাক্সটা কি এরকম SAHF মানে এখানে কোনো অপারেন্ট নাই এবং এটা অবশ্যই কি করে ফ্ল্যাগ রেজিস্টারকে এফেক্ট করে কারণ কি আমরা দেখছি ও তো কি করবে এখান থেকে ডাটা নিয়ে ফ্ল্যাগ রেজিস্টারে রাখতেছে ইট মিন্স এটা অবশ্যই ফ্ল্যাগ রেজিস্টারে এফেক্ট করে এর আগে যে কয়টা ইনস্ট্রাকশন দিছি
এর আগে যে কয়টা ইনস্ট্রাকশন দেখছি সবগুলাই কিন্তু কোনোটাই কিন্তু ফ্ল্যাগ রেজিস্টারকে ইফেক্ট করে না বা এফেক্ট করে না। কিন্তু একমাত্র এখন আমরা দেখব কয়েকটা, যেরকম কি তাহলে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখতেছি যে SAHF যেটা আছে সেটা ফ্ল্যাগ রেজিস্টারকে কি করে এফেক্ট করে, বাট পুরোপুরি এফেক্ট করে না, শুধু লো বাইটে এফেক্ট করে। এটা কাকে এফেক্ট করে? শুধু লো বাইটে এফেক্ট করে। তো আমরা দেখি এক্সাম্পলটা কিরকম। একইভাবে তাহলে আমরা 1 2 3 4 আছে, আর এটা হচ্ছে আমার ফ্ল্যাগ রেজিস্টারটা। তো এখানে যখন আমি এটা কল দিলাম, ইট মিনস ও কি করবে যে কত আছে আমার 1 2, তো 1 2 কে কি করবে বাইটে কনভার্ট করবে, বাইনারিতে কনভার্ট করবে। বাইনারিতে কনভার্ট করলে কত আসবে? 1 কে 4 বাইটে কনভার্ট করলে 0001, আর 2 কে 4 বাইটে কনভার্ট করলে 0010। তো এখন কি করবে, এই ডাটাটা কোথায় সেভ হবে? 0 to 7 পজিশনে ডাটাটা সেভ হয়ে যাবে। দেখেন এখন এখানে 001, এই তো 001, সরি 0001, 0001 আর 0010, 0010। তো এইখানে যে 0 to 7 যে লো বাইটটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এটা কার জন্য? এই SAHF ইনস্ট্রাকশনের জন্য। এখন আমরা দেখি পুশ এফ, ওইটাও এরাও একই কাজ, ওই স্টেকের সাথে কাজ করা, সবগুলা কাজ সেম, বাট পার্থক্য হচ্ছে যে এইখানেও স্টেকের সাথে কে রিলেটেড আছে? ফ্ল্যাগ রেজিস্টারটা রিলেটেড আছে। তাহলে এখানে যে সিনট্যাক্সটা আছে সেটা হচ্ছে শুধু পুশ এফ লিখবো, পুশ এ এর মতো পুশ এফ লিখবো, এবং কি করবে ফ্ল্যাগ রেজিস্টারটা কোথায় স্টোর করবে? স্টেকে স্টোর করবে, এবং এটা কিন্তু কোনো ফ্ল্যাগ রেজিস্টারে চেঞ্জ করবে না, কারণ কি ফ্ল্যাগ রেজিস্টার থেকে ডাটা নিয়ে যাচ্ছে, ফ্ল্যাগ রেজিস্টারের কোনো ডাটা চেঞ্জ হচ্ছে না, শুধু কপি করতেছে। তো এটা কিভাবে করে? যদি আমি পুশ এফ কল দেই, যদি পুশ এফ কল দেই এবং আমি ধরে নিই যে আমার স্টেক রেজিস্টার যেটা আছে, তো স্টেক যেটা আছে সেটা এভাবে দেওয়া আছে এবং এটা এসপি এটা দেওয়া আছে, এবং আমার ফ্ল্যাগ রেজিস্টার কোনটা? এই পোরশনটা। তাহলে কি করবে? ফুল ফ্ল্যাগটাই আমাকে কি করবে এখানে স্টোর করবে। কিভাবে? তাহলে ও কি করলো এখানে প্রত্যেক 4 বিটকে নিয়ে, ও যেটা আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে, তাহলে এটা কি করলো? এটার জন্য 7 আছে, এটা 9, এটা বি, এটা 4 আছে। তাহলে কি আছে আমার ডাটাটা কত আসলো? 4B97। তাহলে ও কি করবে? এখানে ডাটাটা সেভ করবে। তাহলে সেভ করার আগে তাহলে আমি পুশের কাজটা কি ছিল? ও এসপি এর ভ্যালু 2 কমাবে, 2 কমায় এসপি ডাটা চেঞ্জ করবে, তারপর যে ডাটাটা সেভ করবে। তাহলে একই কাজ করলো এখানে। এসপি এর ভ্যালু 2 কমাইছে, 2 কমায় এই জায়গায় আসলো, তারপরে কি করবে? ডাটাটা সেভ করবে। তাহলে এটা কোথায় সেভ হবে? 97 লো বাইটে, আর 4B কোথায় সেভ হবে? হাই বাইটে। 97 4B সেভ হইছে। ঠিক আছে? তাহলে পুশএফ এভাবে কাজ করে। আর পপএফ যেটা আছে সেটা কি করবে? স্ট্যাক থেকে একটা ওয়ার্ড নিয়ে সেটা কোথায় সেভ করবে? ফ্ল্যাগ রেজিস্টারে। এটা মাথায় রাখেন, স্ট্যাক থেকে একটা ওয়ার্ড নিবে, মানে কি 16 বিট নিয়ে কোথায় রাখবে? ফ্ল্যাগ রেজিস্টার রাখবে। ইট মিনস ফ্ল্যাগ রেজিস্টার চেঞ্জ হচ্ছে। তাইলে আমার কি হবে? এই পপ এফ যে ফ্ল্যাগ রেজিস্টার চেঞ্জ হচ্ছে, এবং এখানে মাথায় রাখবেন এর আগে যেটা ছিল SAHF মানে স্টোর এজ টু ফ্ল্যাগ, মানে SAHF সেটা শুধু লো বাইট কে চেঞ্জ করতো ফ্ল্যাগ রেজিস্টার, আর পপ এফ যেটা আছে সেটা হচ্ছে ফুল 16 বাইট ফ্ল্যাগ রেজিস্টারকে, পুরো ফ্ল্যাগ রেজিস্টারকে চেঞ্জ করতেছে। আর এর সিনট্যাক্সটা এরকম, শুধু পপ এফ, ঠিক আছে? আর কোনো কিছু নাই, এখানে কোনো অপারেন্ট নাই। তাহলে দেখি এটা কিভাবে কাজ করে। যদি পপ এফ কল দেই, আমার যদি ফ্ল্যাগ রেজিস্টার এরকম থাকে, ফুললি এরকম থাকে, এবং স্ট্যাকে ধরেন কিছু ডাটা দেওয়া আছে D5E2E, তাহলে কি করবে? ও এখান থেকে পপ রেজিস্টার যেভাবে কাজ করে, যে ও পপ করবে এখান থেকে ওই ডাটা যেগুলো ছিল সেটাকে নিয়ে আসলো D2 D52 সরি D52E। তাহলে D52E কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, যেহেতু এই হেক্সাডেসিমাল আছে, প্রত্যেকটা জন্য 4 বিট লিখবো, 4 বিট করে লিখলে এই জিনিসটা আসে, এবং এই জিনিসটা যদি আসে, এরপরে কি কাজ? এরপরে হচ্ছে যে এই জিনিসটা ও বের করে ফেলছে, বের করার পরে এটা কোথায় সেভ করবে? রেজিস্টারে। দেখেন এখানে যেহেতু এই ডাটাটা দেওয়া আছে, এখন এটা রেজিস্টারে সেভ হবে। রেজিস্টারে সেভ হলে দেখছেন এখন রেজিস্টার ডাটা চেঞ্জ হয়ে গেছে। জিনিসটা বুঝতে পারছি? তাহলে পপ এফ কি করছে? ফুল রেজিস্টার চেঞ্জ করছে। এর আগেরটা আরেকবার দেখেন, আমার রেজিস্টার কি ছিল? 0100 এভাবে ছিল পুরা, কিন্তু আমি যখন এই ডাটাটা এই আমি যে ডাটা পাইলাম স্ট্যাক থেকে, সেটা যখন আমি রেজিস্টারে শিফট করলাম, তখন পুরো সিস্টেম বিটি ডাটা আমার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? সো দেখতে পাচ্ছি যে পপ এফ যেটা আছে সেটা হচ্ছে যে ফুল রেজিস্টারকে চেঞ্জ করে, ফুল রেজিস্টারকে মানে 16 বিট পুরো রেজিস্টার ফ্ল্যাগ রেজিস্টারকে চেঞ্জ করে। আর SAHF যেটা ছিল স্টোর এজ টু ফ্ল্যাগ রেজিস্টার, সেটা শুধু লো বাইটকে চেঞ্জ করে। তো আজকে আল্লাহর মধ্যে এতটুকু। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে অন্য পোর্শন গুলো আমরা দেখবো।